তো বন্ধুরা, শুভ দুপুর। চলে আসলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। তার আগে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি আমার সেই কথায় ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। তোমরা কেউ কিছু আমার কথায় মাইন্ড করবে না। তো দেখো বন্ধুরা, আজকাল প্রত্যেকটা প্রায় বাড়িতে কুকুর পোষে। কুকুর যে কোনো পশুকে সবাই পছন্দ করে, ভালোবাসে, সবাই ভালোবাসে। যে কোনো পশু বা পাখি, যে কোনো পশু জিনিসকে সবাই পছন্দ করে, সবাই ভালোবাসে। তো দেখো, আজকাল প্রত্যেকটা বাড়িতে প্রায় বাড়িতে কুকুরের জায়গা থাকার একটা নির্দিষ্ট জায়গা থাকার দরকার। কেন দেখো, কুকুর, আমরা ঘুম থেকে উঠে পড়ে আগে আমরা দেখি ঠাকুরের মুখ, প্রণাম করি, তারপর আমরা অন্যান্য কাজ শুরু করি। যাই হোক, যার যেরকম কাজ থাকে সেই সেরকম কাজ করে। আগে আমরা ঘুম থেকে উঠে পড়ে ঠাকুরকে ডাকি, ঠাকুরের মুখটা দেখি। কিন্তু অনেকের ঘরে কুকুর যারা পোষে তারা কি করে, বেডরুমে যেই ঘরে ঘুমাচ্ছে সেই ঘরে কুকুরকে রাখছে, আর না হলে বিছনার মধ্যে কুকুরকে শুয়ে করাচ্ছে একসাথেই। কিন্তু এটা কি ঠিক? ঘুম থেকে উঠে পড়েই আগে পশুর মুখটা দেখব। আমার যদি ভুল হয়ে থাকে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা কিন্তু কিছু মনে করবে না। ভালোবাসা তো ভালোবাসতেই পারা যায়, যে কোনো পশুকে ভালোবাসতেই পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু তাই বলে কি বিছানার মধ্যে ঘুম থেকে উঠে পড়বো, কুকুরের মুখ দেখবো? বেডরুমে কুকুরের একটা নির্দিষ্ট জায়গা থাকার দরকার। কুকুরকে রাখো, সবাই ভালোবাসে, কুকুরকে রাখো, একটা নির্দিষ্ট জায়গায় রাখো। তাই বলে বেডরুমে নয়, বিছনায় নয়। ঘুম থেকে উঠে পড়ে পশুর মুখ দেখতে নেই। আগে দেখো তুমি ঠাকুরের মুখ। বাড়ির বড় ছোট সবার মুখ দেখো, তা না করে আগে পশুর মুখটা দেখে নাও। এটা কিন্তু ঠিক না। তো যাই হোক, আমার কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে আমি তোমাদের কাছে ক্ষমার প্রার্থী, ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু তোমরা কেউ আমার কথায় রাগ করবে না। আর এইটুকুনি কথা আমি শেয়ার করার জন্য তোমাদের সামনে চলে এসেছি, যে না, আমার বন্ধুদের সাথে একটুখানি কথাটা শেয়ার করে নিই। ঠিক আছে বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।